হ্যালো বন্ধুরা! আজকে আমার বাবা এসেছে। আমাদের বাড়ি কি নিয়ে এসেছে তোমাদের দেখাই চলো। আমিও দেখি এই যে এই ব্যাগটার মধ্যে প্যাকেটের মধ্যে মনে হচ্ছে মাছ আছে। তো আমাদের গাছে চাল কুমড়ো হয়েছে। বাবা একটা চাল কুমড়ো নিয়ে এসছে। আর এই প্যাকেটের মধ্যে আছে মাছ। তো কি মাছ আছে চলো তোমাদের দেখাই। এই যে ওয়াও! বড় পাড়া একটা বোয়াল মাছ। মানে শক্ত হয়ে গেছে ভীষণ, যেহেতু ফ্রিজে রাখা ছিল মাছটা, যার জন্য ভীষণ ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। আর এই একটা ছোট্ট বোয়াল আর একটা হচ্ছে চ্যাং মাছ। তো ৩টে মাছ নিয়ে এসছে বাবা, মানে ধরেছে। যাই হোক, আনন্দ, নিজের হাতে ধরা মাছ তো। তো আমি মাছগুলো ঠান্ডাটা একটু কাটানোর জন্য, মানে ভীষণ শক্ত হয়ে গেছে তো মাছটা, যার জন্য একটু জলের মধ্যে দিয়ে রাখলাম যাতে মাছের শক্ত ভাবটা কেটে যায়, তাহলে আমার কাটতেও সুবিধা হবে। তো গুঞ্জাকে আমি স্কুলের জন্য রেডি করে দিচ্ছিলাম। তো গুঞ্জা বলছে আগে সবার প্রথম দেখবো দাদাই আমার জন্য কি এনেছে। তো গুঞ্জা সেটাই দেখতে বসেছে। দাদাই ওর জন্য চিপস এনেছে আর এনেছে আচার আর ললিপপ। তো গুঞ্জা যেগুলো খেতে ভালোবাসে তো সেগুলোই নিয়ে এসছে দাদাই ওর জন্য। অন্য কিছু আনলেও খাবে না। তো কেউ আসলেই বাড়িতে প্রথম গুঞ্জা তার ব্যাগটা খুলে দেখবে যে আমার জন্য স্পেশালি কী এনেছে। মানে বিশেষ করে মামার বাড়ি থেকে কেউ আসলে, অন্য জায়গা থেকে আসলে অত দেখে না। তো আমার বাবা এরপর বাড়ি চলে গেল। বাবা থাকলো না, মাছটা দিয়েই চলে গেল। বাবার কিছু কাজ আছে আমাদের গ্রামে। তো আমার বাবার দোকান আছে, তো যার জন্য দোকানের কিছু মালপত্র কিনেই বাড়ি চলে যাবে, সেই জন্য আর ওয়েট করলো না। আর গুঞ্জাকেও আমি এদিকে রেডি করে দিয়েছি, স্কুলে চলে গেল গুঞ্জার ঠাম্মির সঙ্গে। এরপর আমি খেয়ে নিয়ে মাছটা একটু কেটে নেব, কেটে নিয়ে আবার রান্না বসাতে হবে। এই যে মাছটা দেখতে পাচ্ছ, ছবিতে হয়তো ছোট লাগছে কিন্তু ভালোই বড় ছিল মাছটা। কতটা এই মাছটা বাবা হচ্ছে মানে পলুই চেপে বলে না নদী থেকে, নদীতে ওদিকে মাছ হয়েছে, তো বাবা পলুই চেপে মাছটা ধরেছে, ঠিক আছে। তো আমার বাড়িতেও পাঠিয়েছে, আমার বোনের বাড়িতেও পাঠিয়েছে। আর আজকে আমার বোনের বাড়িতে কালকে দিয়েছে, আমার বোন কাল বাড়ি গেছে তো নিয়ে গেছে। আর আজকেই দেখো আমাকে দিয়ে পাঠিয়েছে মাছটা, কত বড় দেখছো তো। এটা কালকে ধরেছে বাবা, নিজে হাতে ধরা মাছ, তাই না। ঠান্ডা। তো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। মাছটাকে ভালোভাবে ধুতে হবে, তার কারণ মাছগুলোতে প্রচণ্ড পরিমাণে লালা থাকে। আর বোয়াল মাছের দাঁতে জানো তো ভীষণ ধার, খুব সাবধানে ধুতে হয়। তো আমি মাছগুলো ধোয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর সাদা ফ্রেশ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।